শুভরাত্রি বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের দেখাবো পাট শাকের রেসিপি। এইভাবে পাট শাক রান্না করলে তিতাও লাগবে না, কালারটাও সবুজ থাকবে। চলুন দেখে নিন। প্রথমে পাট শাকগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পাট শাকটা ভাপ দিয়ে নিলাম। এবার প্যানে তেল দিয়ে শুকনা মরিচ ভেজে নেব। শুকনা মরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্যানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ কুচি রসুন কুচিটা ভালো করে ভেজে নেব, ব্রাউন কালার না আসা পর্যন্ত। এই তো ব্রাউন কালার চলে এসেছে। এখন দিয়ে দিব সেই পাট শাক। দেখেছেন কালারটা কি সবুজ রয়েছে এখনো। ঢাকনা দিবেন না, কখনোই পাট শাক রান্না করলে ঢাকনা দিয়ে রান্না করবেন না, তাহলে পাট শাকের রঙটা কালো হয়ে যায়। এই তো এইভাবে এখন পাট শাক আমি পেঁয়াজ আর রসুনের সাথে তেলের সাথে ভাজি করে নেব। এই তো পাট শাক ভাজি প্রায় হয়ে গিয়েছে। আর এইভাবে পাট শাক একবার বাসায় রান্না করে খেয়ে দেখুন, দেখবেন অনেক মজা লাগে খেতে, তিতা লাগে না। একবার এইভাবে পাট শাক খেলে যে পাট শাক আপনারা না খান সেও পাট শাক খাবেন ইনশাল্লাহ। কারণ আমার বাসায় একবার মেহমান এসেছিল, তখন আমি এইভাবে পাট শাক রান্না করে দিয়েছিলাম। প্রথমে সে নাক ছিটকিয়েছিল যে পাট শাক রান্না করতে। মাছ মাংস সবই ছিল, বাট সাথে আমি এই পাট শাকটা রান্না করেছিলাম। তো সে নিতে চায়নি, তারপরও কি মনে করে জানি নিল। তারপর তো সে ব্যক্তি মাছ মাংস রেখে শুধু পাট শাক দিয়ে খেলো। তাহলে বুঝেন কতটা মজা হয় এইভাবে রান্না করলে। তো আপনারাও বাসায় এইভাবে পাট শাক রান্না করে একবার খেয়ে দেখবেন। আর এইদিকে আমি রান্না করছিলাম পটল আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। পটল আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করলেও মন্দ হয় না, খেতে খুবই ভালো হয়। যাই হোক, আমার রাতের রান্নাটা প্রায় শেষের দিকে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আমারও মন থেকে সবার জন্য দোয়া থাকবে, আল্লাহ সব সময় আপনাদের ভালো রাখুক, এই দোয়াই করি। আর ফেসবুকে সফলতা পান, পাশে আছি সবার, ইনশাল্লাহ সব সময় পাশে থাকব। আমার প্রিয় বন্ধুরা, হতাশ হবেন না, একটু একটু করে এগিয়ে যান, ইনশাল্লাহ সফলতা আসবে প্রিয় বন্ধুরা। আজ আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।